বিরতির পর স্বাগত। সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে দেশে। চোখ রাখছি বিহারের দিকে। কেন এই প্রবল বর্ষণে বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত, তারই মধ্যে বিহারে এই বর্ষায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজ। সেতু ভাঙায় বিতর্কে রয়েছে এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশাসন। 12 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছিল সেই সেতু, সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়ল সেই নির্মীয়মান সেতু। তবে কিভাবে তৈরি করা হচ্ছিল, গুণগত মান নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তের নির্দেশ দিল জেলা প্রশাসন, পলাতক ঠিকাদার সংস্থা। সে বিষয়ে বিজেপি নেতৃত্বের কি অভিযোগ শোনাবো। पुल जो टूटा है ये विभाग का जो है लापरवाही और पदाधिकारी, ये जो कंस्ट्रक्शन के जो मालिक हैं उनके लापरवाही से ये पुल टूटा है। क्योंकि काम जो है वह जो मापदंड का होना चाहिए वो मापदंड से काम नहीं हुआ, जिसके कारण ये पुल टूटा है। और हम प्रशासन से मांग करते हैं जो इस पर कड़ी से कड़ी कार्रवाई होनी चाहिए और जो दोषी हैं उसको जेल जाना चाहिए। আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বের বক্তব্য। এক্সক্লুসিভ সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ সামান্য বর্ষাতেই নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ে নীতিশ কুমারের সরকারের উপর কিন্তু একাধিক প্রশ্ন এবার ছুটছে বিরোধী দলের নেতৃত্বরা। জেডিইউ নীরজ কুমার তিনি কি বলছেন, জেডিইউর নেতার বক্তব্য এক্সক্লুসিভ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। अररिया में निर्माणाधीन पुल जो प्रधानमंत्री ग्राम सड़क योजना के तहत इसका पिच रोड नहीं बना था। अररिया में निर्माणाधीन पुल जो प्रधानमंत्री ग्राम सड़क योजना के तहत इसका पिच रोड नहीं बना था, लेकिन पुल टूटा है, यह बिल्कुल सही है। चूंकि नदी का धार बदलने के कारण इस पुल की उपयोगिता नहीं रह गई थी, लेकिन उसके बावजूद टूटा तो जिला प्रशासन ने अनुमंडल पदाधिकारी को घटना स्थल पर भेजा और जिला प्रशासन मुस्तैद है। और ग्रामीण कार्य विभाग का तकनीकी टीम कल अररिया पहुंच रहा है। पूरे मामले की जांच कर जो भी दोषी होंगे उन पर कठोरतम कार्रवाई सुनिश्चित की जाएगी। আপনারা শুনলেন জেডিইউ নেতা নীরজ কুমারের বক্তব্য। ইতিমধ্যেই সেই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয় যে কেন এই ঘটনা ঘটলো বা এই সেতু ভাঙার পেছনে মূল কারণ কি থাকতে পারে, তদন্তের সাপেক্ষে কি বেরিয়ে আসে সেটাই দেখার। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই কাজে যে নিযুক্ত ছিল ঠিকাদার সে বর্তমানে পলাতক বলেই খবর। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বিহারের সেই ছবি, 12 কোটি টাকা খরচ করে সেই ব্রিজ নির্মাণ করা হচ্ছিল, সেই সেতু নির্মাণ করা হচ্ছিল, কিন্তু সামান্য বৃষ্টিতে কিভাবে ভেঙে পড়লো সেটাই সব থেকে বড় প্রশ্ন। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সামান্য বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো নির্মীয়মান সেতু, কি জানতে পারছো, কি কারণ থাকতে পারে, কার গাফিলতি রয়েছে? গত বছর জুন মাসে কিন্তু আমরা দেখেছিলাম বিহারের ভাগলপুরে, সেখানে কিন্তু গঙ্গা নদীর উপরে একটি নির্মীয়মান ব্রিজ ভেঙে পড়ে এবং সেই রকমই একই ঘটনা কিন্তু আজকেও দেখা গেল বিহারের আরারিয়া জেলায়। সেখানে কিন্তু একেবারে বকরা নদীর উপর সেখানে ব্রিজ, নির্মীয়মান ব্রিজ, সেটি কিন্তু ভেঙে পড়ে এবং এই ব্রিজটি যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে স্থানীয় বিধায়ক বিজয় কুমার মন্ডল এবং স্থানীয় সাংসদ প্রদীপ কুমার সিং, এই দুজন উদ্যোগী হয়েছিলেন ব্রিজটি তৈরি করবার জন্য। 12 কোটি টাকা এই ব্রিজটি তৈরি করবার জন্য বরাদ্দ হয়েছিল, 12 কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটি তৈরি হচ্ছিল। তবে আজ হঠাৎই এই ব্রিজটি দুপুরের নাগাদ ভেঙে পড়ে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তাসের ঘরের মতো এই ব্রিজটি ভেঙে পড়ে। আর যার জেরে কিন্তু এলাকায় একেবারে আতঙ্কিত হয়ে পড়েন যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কয়েকজন যখন ব্রিজটি ভেঙে পড়ে সেই মুহূর্তের ভিডিও কিন্তু তোলে এবং সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আবারও বিহারে এই ব্রিজ বিপর্যয়ের পর যখন সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হচ্ছে তখন ঠিক একেবারে নিন্দার ঝড় উঠছে বিহার
বিহারে এই ধরনের ঘটনার পেছনে। তবে স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে ব্রিজ নির্মাণের সময় সঠিক যে দেখভাল সেই দেখভালের অভাব ছিল, তার জন্যই কিন্তু ব্রিজ ভেঙে পড়ার মতন ঘটনা ঘটলো এবং এই ঘটনার পিছনে দায় কার সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি আমরা যেটা দেখছি যে সেখানকার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই ঘটনার সঠিক তদন্ত করার এবং সঠিক তদন্ত করে দোষীকে খুঁজে বার করা হোক এবং পাশাপাশি এই ঘটনা নিয়ে যে জড়িত রয়েছে তাকে কিন্তু একেবারে জেলে ঢুকিয়ে দেওয়ার মতো দাবি করছেন বিজেপি। অন্যদিকে কিন্তু এই ঘটনার পর নীতিশ কুমারের দল যেটা জেডিইউ, সেই নীতিশ কুমারের দল কিন্তু একেবারে মরিয়া হয়ে পড়েছেন এবং তারাও কিন্তু জানাচ্ছেন এই ঘটনার তদন্ত করা উচিত এবং এই ঘটনার তদন্ত হবে এবং তদন্ত হলেই বোঝা যাবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। এখনো পর্যন্ত জেডিইউর যারা নেতৃত্ব, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম নীরজ কুমার, তিনি বক্তব্য দিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। সেক্ষেত্রে নীতিশ কুমারের পক্ষ থেকে কি এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়েছে? দেখো, নীতিশ কুমারের কাছ থেকে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বিজেপির যে সমস্ত বা জেডিইউর যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তারাও কিন্তু এই ঘটনার নিন্দা করছে। যদিও নিন্দা করলেও এই ঘটনার পিছনে দায় পুরোপুরি ভাবে বিজেপির দিকে ঠেলতে পারছে না জেডিইউ, কারণ এখন আমরা যেটা দেখলাম সাম্প্রতিককালে জেডিইউ এবং বিজেপি একই সঙ্গে এনডিএতে কেন্দ্রীয় সরকার গঠন করেছে, তাই কিন্তু পুরোপুরি ভাবে দোষ বা দায়ী চাপাতে পারছে না বিজেপির দিকে জেডিইউ। একদমই, ধন্যবাদ রক্তিম। আপনারা দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ছবি। বিহার থেকে উঠে আসছে, বিহারে সামান্য বর্ষায় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ব্রিজ। তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এখন দেখার বিষয় সে তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।